শিওরে লোকসভা এই অবস্থায় ছোট ছোট আঞ্চলিক দলগুলি ফের সক্রিয় হতে চাইছে বিভিন্ন রাজ্যে। সুযোগ সন্ধানী হিসেবে যার নাম দেশীয় রাজনীতিতে পরিচিত সেই রামবিলাস পাসওয়ানের দল হলো লোক জনশক্তি পার্টি। ত্রিপুরায় সেই রাজনৈতিক দল নাম কাওয়াস্তে একসময় ছিল। নিজেদের অস্তিত্ব ঠিকমতো জানান দিতে না পারায় ধীরে ধীরে সেই দলটি বলা চলে ঘুমিয়ে পড়ে। আর কয়েক মাস পরে লোকসভা নির্বাচন। বর্তমানে রামবিলাস পাসওয়ান এনডিএ শরিক। ঝিমিয়ে পড়া সেই লোক জনশক্তি পার্টিকে ত্রিপুরায় আবার সক্রিয় করে তুলতে চাইল সর্বভারতীয় নেতৃত্ব। নতুন কমিটি গঠন করেছে তারা। বৃহস্পতিবার নতুন রাজ্য সভাপতি রূপঙ্কর বলেন, লোকসভা নির্বাচনে রাজ্যে 2 আসনের প্রার্থী দেবে কিনা সেটা ঠিক হবে জাতীয় কার্যকারী বৈঠকে। নর্থ ইস্টের যিনি অবজারভার আছেন মীরা চক্রবর্তী, তিনি ত্রিপুরায় এসেছিলেন গত ডিসেম্বর মাসে। আসার পর উনি আমাদের সাথে মিটিং করেন এবং মিটিং করার পর উনি নতুন একটি স্টেট কমিটি গত 8 তারিখ উনি সেন্ট্রাল কমিটি থেকে অ্যাপ্রুভেল করে আমাদেরকে পাঠিয়েছেন। সেটা সম্পর্কে অবগতি করার জন্য আজকের এই প্রেস মিট। উনি আজকে আসতে পারেননি, উনি বিহার গেছেন একটি ইলেকশনের কাজে। তো উনি সামনের মাসে এসে আবার আপনাদের সামনে এই কমিটি নিয়ে কথাবার্তা বলবেন। আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছে আমাদের নতুন স্টেটের ভাইস প্রেসিডেন্ট স্বপন বণিক। উপস্থিত আছে আমার ডান সাইডে, উনিও স্টেটের ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের মৈশান। রাজনৈতিক মহলের মতে ত্রিপুরার রাজনীতিতে এসব দল বিগত দিনেও কিছু করতে পারেনি, আগামী দিনেও এর ব্যতিক্রম হবে না। শুধু সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের জানান দিতেই নির্বাচনের আগে প্রচারে আসে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।